গ্রামে গ্রামে ওই পলিথিনের কাগজত করে বাঁধে বাঁধে খাসির মাংসগুলো বিক্রি করে বেড়ায়। এই মানুষকে যে কুকুরের মাংস খাওয়ানো হচ্ছে এটা তো সবচাইতে বড় জঘন্য কাজ, অপরাধী। কুকুর জবাই করছে, কুকুরটা আমাদের বাজারের কুকুর। আমরা জানি যে আমাদের চাচা 20-25 বছর ধরে ব্যবসা করতেছে, খাসির ব্যবসা করতেছে, যে এরকম ভাবে কুকুরের ব্যবসা করবে বা আমাদের কুকুর কাটায় খাওয়াবে আমরা তো জানি না। এই মানুষকে যে কুকুরের মাংস খাওয়ানো হচ্ছে এটা তো সবচাইতে বড় জঘন্য কাজ, অপরাধী। এর জন্য আমি শাস্তি চাই, উপযুক্ত শাস্তি। এই শাস্তি এমন শাস্তির দরকার আছে পরবর্তীতে বাংলাদেশের মধ্যে জানে কোনো ব্যক্তি এই কাজটা না করতে পারে, এরকম শাস্তি চাই। রাতের ব্যাপার আমরা করতে পারবো না, সকালবেলা দেখো যে এই অবস্থায় পড়ে আছে, রাত্রিরে এলা করেছে বুঝতে নিয়ে যায়, ওর মা পায়ের ধারে বালতি করে থুয়ে দিয়েছে, ওই বালতিতে থুয়ে দিয়েছে আর ওর লুঙ্গি টুঙ্গি সমস্তগুলা রক্তে মাখা আছে। আমি এখন সকালবেলা যাই কাছে এনতা জুত বড়ই, কিন্তু তা আমি রাগ করেই কইছি, খালি নিশা খায় ধরে যায়, ধরে দেয়, ওই মাসের ধান চুরি করে, ওই বকরি টকরি মুরগি টুরগি এলা চুরি করে, কিন্তু আমাদের গ্রামত করে না, দূরত্ব করে। বড় নেতা আছে, বড় মাথা আছে। কি নাম কি? ওই বাজারে দুলু আছে, ওই দুলু এলা করে নেয় অব্দে লে গ্রামে গ্রামে ওই পলিথিনের কাগজত করে বাঁধে বাঁধে খাসির মাংসগুলো বিক্রি করে বেড়ায় 1000 টাকা কেজি। তাহলে এটা যদি 20-25 কেজি বা 30 কেজি দুটো মাংস হয় তাহলে 1 টাকা লাগছে না, পকেটে ঢুকে যাচ্ছে টাকাটা। চলে যাক ওই আন্তাজ কষাই আমাদের গ্রামে একবার গেছিল নেশারত অবস্থায়, ওখানে গিয়ে কাঁচা মুরগি টানতেছিল আর খাচ্ছিল, আমরা দেখছি। এলাকার এন্তাস নামে একজন কসাই, ও বরাবরই নেশাগ্রস্ত অবস্থায় থাকে। আসলে ওকে তো আমরা কসাই হিসেবে কেউ স্বীকৃতি দিই না, কিন্তু যখন আমরা খবর পেয়েছি যে এলাকায় একটা কুকুর জবাই করা হয়েছে, তখন আমরা আসার পরে এলাকাবাসী ব্যাপকভাবে ঝাঁকে আসে ওনার বাসাতে। আসার পর ওটা পালিয়ে যায়, আমরা সরাসরি দেখছি যে কুকুর জবাই করছে, কুকুরটা আমাদের বাজারের কুকুর। ইতিপূর্বে আমাদের বাজার থেকে অনেকগুলো কিন্তু কুকুর নিখোঁজ হয়ে গিয়েছে। তাহলে এখন আমরা এলাকাবাসী সন্দেহ করছি যে কুকুরগুলো মনে হয় এই কষাই এভাবে বিভিন্ন জায়গায় চালাই দিছে, এবং এটা এলাকার জন্য অত্যন্ত ক্ষতিকর। আর বর্তমান সভ্য যুগে, আধুনিক যুগে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। আমরা জানি যে আমাদের চাচা 20-25 বছর ধরে ব্যবসা করতেছে, খাসির ব্যবসা করতেছে, যে এরকম ভাবে কুকুরের ব্যবসা করবে বা আমাদের কুকুর কাটায় খাওয়াবে আমরা তো জানি না। আজকে তা সবাই জানাজানি হয়েছে, আমরা সবাই বা দেখতেছি কুকুর কাটে সবাইকে খাওয়াচ্ছে বা ব্যবসা করতেছে। এইরকম একটা ঘটনা আমরা শুনছি এবং সেখানে তাৎক্ষণিকভাবে পুলিশ প্রেরণ করা হয়েছে। আমাদের পুলিশ অফিসার ওখানে আছে, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছে। আর আসামি পাইলে অবশ্যই আমরা আসামিকে ধরে ফেলব। চলে যাক